আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দেওয়ান রেসিপিস। কেমন আছেন সবাই? সো বর্ষার সময়তে তালের স্বাদ কিন্তু খুবই দুর্দান্ত লাগে। সো আজকে আমি আপনাদের সাথে তালের একটা পিঠে শেয়ার করব, যেটা হলো তাল দিয়ে নারকেলের সিদ্ধ পিঠে। সো আর দেরি না করে চলুন পিঠেপুলি স্টার্ট করি। সো এই যে তালের পাল্প আমি বের করে নিয়েছি, চলুন এবার নেক্সট প্রসেস। সো কড়াই বসিয়ে দিয়েছি, এবার এই যে তালের পাল্পটা একটু ফুটিয়ে নেব। কড়াই দিয়ে দিই, কোনো জল আমি এখানে ইউজ করব না। তালের পাল্প না ফোটালে কিন্তু একটু তেতো ভাব থাকে, সেটা একটু ফুটিয়ে নেব। এই পিঠেটা কিন্তু খুবই সুন্দর হয়, টেস্টটা কিন্তু খুবই দারুণ। ফ্লেমটা একবার হাই একবার লো করছি। যে যতটা পিঠে বানাতে চান সেই অনুযায়ী তালের পাল্প নেবেন, আর চালের আটাটাও সেই পরিমাণে নেবেন। সো এটা ভালোভাবে ফুটে গেছে, এবার অ্যাড করব এই যে চালের আটা। আমি যতটা পরিমাণে করতে চাইছি সেই অনুযায়ী নিয়েছি, আপনারাও সেই পরিমাণেই নেবেন, যতটা আর কি অনুযায়ী বানাতে চান এটা অ্যাড করব। সঙ্গে সঙ্গে নাড়ব। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। যদি মনে হয় যে জল লাগবে তাহলে জল কিন্তু ফুটিয়ে ইউজ করবেন। আর একটু আটা দেব। বাস, এটাকে এবার আর কিছু করব না, এইভাবেই এটাকে এবার কভার করে দেব। গ্যাস অফ করে দিয়েছি। 3 থেকে 4 মিনিটের মতো এটাকে এইভাবে একটু রাখবো। সো এটা এবার হয়ে গেছে, দেখে নিই। এই যে এবার এটাকে আমি একটা বোলে ঢেলে নিই, চলুন। সো এই যে তালের পাল্পের সাথে আটাটা যেটা আমি আর কি করেছিলাম সেটা আমি বোলে ঢেলে নিয়েছি। এইখানে আছে আমার ফোটানো জল, আমার দরকার পড়লে আমি নেব। একটু মাখি, অবশ্যই লাগবে, অল্প অল্প করে নেব। যে এইভাবে একটা একটু সফট ডো বানিয়ে নেব, খুব বেশি সফট না। কত সুন্দর কালার হয়েছে দেখুন। তালের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। ভালো করে মাখতে হবে, না হলে চালের আটা আছে তো ফেটে যাবার ভয়। সো এই যে আমার আটাটা মাখা হয়ে গেছে। তবে একটা খেয়াল করবেন, তালের পাল্পের সঙ্গে যখন আটাটা মিক্স করবেন বেশিক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রাখবেন না, না হলে কিন্তু জমাট বেঁধে যাবে, মাখতে অসুবিধা হবে। একটু গরম গরম থাকবে তখনই হাত দিয়ে মেখে নেবেন। সো এবার ছোটো ছোটো লেচি বানিয়ে নিই পিঠে বানানোর জন্য। যে যেরকম সাইজ করতে চান এভাবে লেচিগুলো বানিয়ে নিই। সো এই যে আমি ছোট ছোট লেচি বানিয়ে এইভাবে করে নিয়েছি, কত সুন্দর লাগছে, একেবারে মিষ্টি পুরো। সো এটাকে আমি এবার সাইড করে দিই একটু। এবার এই যে এখানে আমি নারকেল নিয়েছি, সেখানে নিয়েছি আমি কাঁচা নারকেল। নারকেলটাকে আমি চিনি দিয়ে যে ছাই বানানো হয় তা করব না, এটা কাঁচা নারকেল থাকবে। কাঁচা নারকেলই কিন্তু ভালো লাগবে। এর সাথে অ্যাড করব চিনি, ব্যাস, বেশি দেব না। এই যে এটাকে এবার মিক্স করে নেব। এবার এটা মিক্স হয়ে গেছে। সো এবার পিঠেগুলো বানিয়ে নিই। এখানে আটা নিয়েছি, এটা ময়দা না, চালের আটা। আটাতে এইভাবে ডুবিয়ে নেব, তাহলে আমার ইজি হবে। এইভাবে একটু বাটির মতো শেপ দিয়ে দেব। দেখুন ফেটে যাচ্ছে। ভিডিওটা বানাতে আমার একটু লেট হচ্ছে, সেই জন্য।
হওয়া পাস হলেই কিন্তু এরকমভাবে ফেটে যাবে। সো আপনারা একটু গরম থাকতে থাকতে বানিয়ে নেবেন। এবার দিয়ে দেব নারকেল। এবার মুখটা বন্ধ করে দেব, একটু কমিয়ে দেব, বেশি মনে হচ্ছে। এইভাবে বন্ধ করব। একেবারে মোমো। এবার চাইলে আপনারা এটাতে ডিজাইন করতে পারেন। সো আমি যেরকমভাবে সিদ্ধ পিঠে করে ওইভাবেই মুখটা মুড়ব। যথেষ্ট ভালো হয়েছে। সো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন এই বাটিটা কত সুন্দর হয়েছে, মুখটা অতটা ফাটেনি। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে দেখুন। সো মুখটা এইভাবে বন্ধ করি। একেবারে পারফেক্ট। সো এইভাবে সবগুলো বানিয়ে নিই। মাশাআল্লাহ, আমার সবগুলো পিঠে রেডি। দেখুন কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। এবার এগুলোকে আমি সিদ্ধ করব, চলুন। সো পিঠে সিদ্ধ করার জন্য আমি একটা হাঁড়ি নিয়েছি, পরিষ্কার হাঁড়ি একটা আছে, তাতে অনেকটা জল দিয়ে দিয়েছি দেখুন এই যে। এবার নিয়ে নেব এরকম একটা ফুটো করা বোল বলতে পারেন। এটাতে চালও ধোয়া যায়, আবার স্টিমও করা যায়। নিয়ে নেব কাঠি। এবার এই যে কাঠি কাবাবের কাঠি আমার কাছে অনেকটা বেঁচে গিয়েছিল, সো এটা আমি এই পিঠেতে ইউজ করে দিচ্ছি। তো এই কাঠি আপনাদের কাছে নাও থাকতে পারে, আপনারা চাইলে পরিষ্কার অন্য কোনো কাঠি নিতে পারেন, যেমন নারকেল পাতার সরু কাঠি হয়, পিঠেতে ওই কাঠি ইউজ করে। সো এবার এটাকে আমি এখানে দিয়ে দেব এইভাবে। ডাইরেক্ট দেব না পিঠেটা, তাহলে চিপকে যাবে। এইভাবে সাজিয়ে নেব। এখানে একটা দিতে পারি। দ্যাটস ইট। সো এবার এই যে পিঠেগুলো আমি সাজিয়ে দেব এইভাবে আস্তে আস্তে দেব। অ্যাডজাস্ট করে দেবেন। একটু কম কম করে দেওয়াই ভালো, না হলে কিন্তু চিপকে যাবে। সো এই যে ডান আমার। এবার চলুন গ্যাসে বসিয়ে দিই। সো হাঁড়ি আমি বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। কাঠিটা অ্যাডজাস্ট করে নেবেন, তবে কিন্তু হাঁড়ির মধ্যে যাবে এই বোলটা আর কি। এবার এরকম নিয়ে নেব একটা স্টিলের ঢাকনা, কভার করে দেব। সো এটা আমার অলমোস্ট ডান। এবার মিনিমাম এটাকে সিদ্ধ করব আমি 20 থেকে 25 মিনিট। সো এটা এবার সিদ্ধ হতে থাক। ফ্লেমটা হাই রাখবেন। একটু কাছ থেকে দেখাই আপনাদের, এই যে একেবারে হাঁড়ির সাথে সাথে ম্যাচ করে দিয়েছি আমি ঢাকনাটা। সো চলুন এবার দেখে নিই। 20 থেকে 25 মিনিট আমার হয়ে গেছে। পিঠে তোলার সময়তে আগে একটু ওপর দিয়ে জল ছিটিয়ে নেবেন, কারণ পিঠে একে অপরের সঙ্গে লেগে থাকে। জল না ছেটালে তোলার সময়তে কিন্তু ভেঙে যাবার চান্স বেশি থাকে। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। একটু কাছ থেকে দেখাই আপনাদের। সো এটা আমার অলমোস্ট ডান। একটু ঠান্ডা হলে তারপর সার্ভ করব। সেই টেকনিকে আপনারাও বাড়িতে বানান, খুবই ভালো হবে খেতে, কিন্তু খুবই দুর্দান্ত। আর হ্যাঁ,
পিঠে পুরোপুরি সিদ্ধ হয়েছে কী করে বুঝবেন? এই যে ওপরে এরকম হাত দেবেন, হাতে না লেগে থাকলে জানবেন যে এটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে। সো একটা আপনাদের ভেঙে দেখাই। মাশাআল্লাহ, খুবই সুন্দর, খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। সো মাশাআল্লাহ, আমার পিঠে রেডি। দেখুন একেবারে পারফেক্টলি হয়েছে, কোনোটা ভাঙেনি। সো এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করুন আর অবশ্যই আমাকে ফিডব্যাক জানান যে আপনাদের তাল দিয়ে নারকেলের সিদ্ধ পিঠে কেমন হয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর বেশি করে শেয়ার করুন। আমার রেসিপিগুলি কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টস করে জানান। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।